গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছো? তো সবাই নিশ্চয়ই ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। আর এখন কোথায় যাচ্ছি বলো তো? এখন আছি তারাপীঠে। তো এখন যাচ্ছি ওই যে তারাপীঠ থেকে কয়েকটা 7টা মন্দির দেখাতে নিয়ে যাবে। তারপরে বামাখ্যাপার জন্মস্থান, ওখানে মা তারা মায়ের মন্দির যেখানে প্রতিষ্ঠা করেছে, তো সেখানে এখন আমরা যাচ্ছি। তো চলো। তো দেখো আমরা ফাইনালি চলে এসেছি। আর এখানে জায়গাটা এত সুন্দর না, গ্রামের ভিতরে মাঠ ঘাট ধুধু করছে, কি দারুণ। আমার তো খুব ভালো লাগছে। তো এখানে এসে আবার একটু চা খেলাম মাটির ঘরে। যত গ্রামের দিকে যাচ্ছি তত ভালো লাগছে। হ্যাঁ, যাই হোক, আমি তো গ্রামের মেয়ে, গ্রামে থেকে এসেছি আর কলকাতায় চলে এসেছি, কিন্তু গ্রাম আমার মোটামুটি ভালো লাগে, তবে রাত্রের পরে খুব একটা ভালো লাগে। তো যাই হোক, এখানে একটা মন্দিরে এসেছি। তো এখানে মন্দিরটা একবার দেখাই তোমাদের সাথে। দেখো, দেখো এখানে এটা পাতালপুরি মন্দির। আমি অতটা নাম জানি না সত্যি বলতে কি। তো এখানে দেখো পাতালে শিব ঠাকুর বলে, পাতাল শিব ঠাকুর না কি বললো, পাতাল শিবলিঙ্গ। তো এখানে দেখো কত সুন্দর পাতালের দ্বার। এখানে ভিতরটা কি ঠান্ডা জানো তো। তোমাদের দাদা ভাই বাইরে দাঁড়িয়েছে, আর এর পাশেই একটা মন্দির। তো আমি প্রথমে কী করছিলাম, ফোন নিয়ে যাচ্ছিলাম, মানে ফোন ভিডিও করতে করতে যাচ্ছিলাম, কিন্তু আমাকে একজন বললো যে ভিডিও করো না, ওপরে 500 টাকা ফাইন নিচ্ছে। তো আমি তাড়াতাড়ি করে আবার ফোনটা অফ করে দিলাম। এই সামনেটুকুনি একটু ভিডিও করে নিলাম, ভিতরে কিন্তু ভিডিও করতে দিচ্ছে না। আর ভিতরে কিন্তু দারুণ দারুণ জায়গা, এত সুন্দর জায়গা যে কী বলবো, যদি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করতে পারতাম তাহলে তো অনেক ভালো লাগতো। দারুণ জায়গা ভিতরটা, জানো তো। তো তারপরে দেখো ওই মন্দিরটা দেখে চলে আসলাম এখানে, ইসকন মঠ। এটাও একটা মন্দির, তবে এর ভিতর থেকে প্রসাদগুলো ছোট প্লাস্টিকে করে, একটা জিভে গজা, একটা 3টে মোট প্রসাদ আছে 50 টাকা এখানে। তার ইসকন মঠের ভিতরে ডবল ডবল দাম, এত দাম যে কি বলবো, প্রচুর দাম, ডবল ডবল, 3 ডবল দাম যাকে বলতে হয়। তো এখানেও খুব সুন্দর জায়গা, দারুণ একটা জায়গা এখানে। তো এখানে তো ইসকন মঠের ভিতরে কিন্তু ভিডিও করতে দিচ্ছে না, কোথাও ভিডিও করতে দিচ্ছে না ভিতরে, কিন্তু আমি দূর থেকে ভিডিও করে নিয়েছি। তো এই যে আশ্রমটা দেখালাম, এখানে সাধু মহারাজরা থাকে। আর এখানে হলো মন্দির, এই যে মন্দিরটা এত সুন্দর না, বলার মতো। তো তারপরে ওই মন্দিরটা দেখে চলে এলাম এখানে। তো দেখো পুকুরের মাঝখানে ওই যে দেখতে পাচ্ছ ত্রিশূল, আর আমি দেখাতে পারছি কিনা জানি না কতটা। তো এই জল খুবই পবিত্র, সবাই আমরা মাথায় ছড়া নিচ্ছি। তো দেখো এই মাছ